রথযাত্রা আসলেই সবার আগে মনে পড়ে জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ খাজা। বাইরে খাস্তা, ভেতরে ঝরঝরে লেয়ার আর রসে টইটুম্বুর এই গোল খাজা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, পূজার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রেসিপির জন্য লাগছে 250 গ্রাম ময়দা, দিচ্ছে স্বাদ মতো নুন আর 1 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ময়দার সঙ্গে ঘি খুব ভালো করে মেখে ময়াম দিয়ে নিতে হবে। এতে খাজা যেমন খাস্তা তৈরি হবে, তেমনি এর স্বাদও হবে অসাধারণ। ময়দা এইভাবে মুঠো হয়ে আসলে বুঝতে হবে যে খুব সুন্দরভাবেই ময়াম দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একবারে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়েই মেখে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবেই ময়দার ডো তৈরি হয়ে গেছে। একেবারে নরমও না, আবার খুব শক্তও না, এরকম মিডিয়াম করে মেখে নিয়েছি। এরপর একটি বোলের মধ্যে নিচ্ছি 1 চামচ ঘি, সাথে নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার। ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই গোলাটা পরে কাজে লাগবে। খাজা ভেজানোর জন্য চিনির রস তৈরি করে নেব। কড়াইতে দিলাম 200 গ্রাম চিনি আর 150 গ্রাম জল। চিনি গলতে শুরু করেছে। সুগন্ধের জন্য 3টি এলাচ দিয়ে দিলাম। জাল দিয়ে চিনির রস একটু ঘন করে নিতে হবে। চিনির রস একটু চিটচিটে হয়ে এসেছে। এইবার গ্যাস অফ করে দেব। এখন ময়দার ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। এভাবে একই মাপের কয়েকটি লেচি কেটে নেব। এরপর চাকির ওপর একটি লেচি নিয়ে নিয়েছি। শুকনো ময়দা ছড়িয়ে লেচিগুলোকে রুটির আকারে বেলে নিতে হবে। ঠিক এই রকম করে বেলে নিয়েছি। খুব বেশি মোটা না, আবার একেবারে পাতলাও না। একইভাবে সবগুলো রুটি বেলে নিচ্ছি। এখন রুটির ওপরে ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ থেকে কিছুটা নিয়ে নিলাম। ব্রাশের সাহায্যে রুটির ওপরে মেখে নিচ্ছি। প্রতিটি রুটির মাঝে ঘি ও কর্নফ্লাওয়ারের পেস্ট সমানভাবে লাগিয়ে নিতে হবে। এর ফলে ভাজার পর খাজা হবে দারুণ খাস্তা এবং সুন্দর লেয়ারযুক্ত। লেয়ারগুলোকে নিখুঁত করতে এই স্টেপটি অবশ্যই ফলো করতে হবে। এরপরে বেলনি দিয়ে আবারও প্রতিটি রুটির ওপর থেকে এইভাবে একটু বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বেলে নিয়েছি। এখন সবগুলো রুটি একসাথে ধরে এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। খুবই সিম্পল, কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেওয়া হয়েছে, তাই খুব সহজেই রোল করা যাচ্ছে।
এরপর একটি ছুরি দিয়ে এখান থেকে লেচি কেটে নেব। প্রতিটি একই মাপের কেটে নিতে হবে। তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে দেখুন প্রতিটি লেয়ারই আলাদা আলাদা রয়েছে। এখন এক পাশটা এইভাবে একটু মুড়িয়ে নিলাম। চাকির ওপর রেখে হাত দিয়ে এইভাবে একটু ফ্ল্যাট করে নিতে হবে। এরপর বেলনি দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করিনি, এইরকম একটু মোটা করে বেলে নিয়েছি। আরও একটি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সবগুলো খুব সাবধানে বেলে নিচ্ছি। খাজাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল হালকা গরম করে নিয়েছি। একে একে তেলে ছাড়ছি। এক পিঠ হলে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই বাকিগুলোকেও দিয়ে দিলাম। কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এতে খাজাগুলো ভেতরে কাঁচা থাকবে না এবং খুব সুন্দর খাস্তা তৈরি হবে। এগুলোকেও তেল ঝরিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা তৈরি হয়েছে এবং প্রতিটি লেয়ার আলাদা আলাদা বোঝাই যাচ্ছে। প্রথমেই যে চিনির রস তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন খাজাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ চিনির রসের মধ্যে রাখতে হবে না। একটু এপিট ওপিট উল্টে পাল্টেই তুলে নেব। রস থেকে তুলে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সোনালী রঙের এই গরম গরম গোল খাজা একদম তৈরি। বাইরে মুচমুচে, ভেতরে অসংখ্য লেয়ার, একদম দোকানের মতো পারফেক্ট খাজা। রসে ভেজা এই গোল খাজা সত্যিই মুখে দিলে গলে যাওয়ার মতো। এগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য ওপর থেকে কিছুটা পেস্তা কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই গোল খাজাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অপূর্ব। একটা খেলে মন ভরবে না, আরও খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।